ফুলে ফুলে প্রজাপতি উড়ছে ঘুরছে, ফুলে ফুলে প্রজাপতি ঘুরছে ঘুরছে। আমরা সবাই হেসে খেলে গাই, আমরা সবাই হেসে খেলে গাই। পাখিদের সাথে মন উড়ছে উড়ছে, ফুলে ফুলে প্রজাপতি ঘুরছে ঘুরছে, ফুলে ফুলে প্রজাপতি ঘুরছে ঘুরছে। আমরা সবাই হেসে খেলে গাই, আমরা সবাই হেসে খেলে গাই। পাখিদের সাথে মন উড়ছে উড়ছে, ফুলে ফুলে প্রজাপতি ঘুরছে ঘুরছে, ফুলে ফুলে প্রজাপতি ঘুরছে ঘুরছে। কত না রঙে রেঙেছে আকাশ, ধরিছে শোভা বহিছে বাতাস। কত না রঙে রেঙেছে আকাশ, বহিছে ধরিছে শোভা বহিছে বাতাস। ছোট ছোট কলিদের ঘুম ভেঙেছে, ছোট ছোট কলিদের ঘুম ভেঙেছে। মন ঘুরছে ঘুরছে, ফুলে ফুলে প্রজাপতি উড়ছে উড়ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও পরিচালিত সর্বাধিক জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি এর পক্ষ থেকে আমার আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আমি আপনাদের সাথে আছি শুভ্রা আলামিন, সহকারী শিক্ষক, হাটহাজারী, চট্টগ্রাম থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বিগত ক্লাসের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা পড়ছিলাম অধ্যায় 2 থেকে এবং আমাদের পাঠের বিষয়বস্তু ছিল পাঠ থেকে জেনে নেই। এবং আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আসলে ক্লাসটি সফলভাবে শেষ করতে পারিনি। আমার ট্রাইপড থেকে আসলে মোবাইলটি ছিটকে গিয়েছিল এবং দেন আমি আর ক্লাসটি কন্টিনিউ করিনি, কারণ আমরা প্রায় ক্লাসের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছিলাম, সেই কারণে আমি ক্লাসটি কন্টিনিউ করিনি। তো চলো আমরা আজকের পাঠে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কিছু ছবি দেখে নিই। হ্যাঁ, একটি ছবি দেখা যাচ্ছে, ঘরবাড়ি দেখা যাচ্ছে। দেখো, আমরা ছবিগুলো জাস্ট একটু মনে করে নিই, আসলে আমরা ছবিগুলো দেখেছিলাম। এখানে আরেকটি কি দেখা যাচ্ছে? এটি একটি স্কুল দেখা যাচ্ছে। স্কুলের দেখেছো চারিদিকে কত সুন্দর গাছপালা, সবুজ শ্যামল। আসলে গাছপালা থাকলে কি আমাদের স্কুল খুবই সুন্দর লাগে আসলে আমাদের কাছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, একটি ছেলে আর একটি মেয়ে কি করছে? গাছের যত্ন করছে। দেখো, যেমন আমি একটু আগে কি করেছি, গাছে পানি দিয়েছি এবং আমার এখানেও কিন্তু আমার বাগান থেকে তোমাদেরকে দেখানোর জন্য দুটো টব নিয়ে এসেছি। এগুলো আসলে মাহি পরিচর্যা করে, আমার মেয়ে। এটা হচ্ছে দেখো, তোমাদের মতো ছোট ছোট সোনামণিরা কি সুন্দর করে গাছের যত্ন নিচ্ছে। এই দেখো, গাছের যখন আমরা যত্ন নিব তখন কি হবে? গাছ ফুলে ফুলে ভরে যাবে। ফুলে ফুলে প্রজাপতি ঘুরছে ঘুরছে। আমরা এতক্ষণ যেমন গানটি করলাম, আমার আসলে খুবই ভালো লাগে গানটি। এখানে দেখো, সবজি গাছ, শুধু গাছ থেকে আমরা ফুল পাই না, সবজিও পাই। এখানে দেখো, ছেলে মেয়েরা গাছে পানি দিচ্ছে। আগের পাঠ থেকে জেনে নিই। পড়ি ও নিজের ভাষায় বলি। আমরা একটু জাস্ট আগের পড়াগুলো মনে করে নিচ্ছি। আজ শুক্রবার। 1
মুখে মুখে উত্তর পড়ি ও নিজের ভাষায় বলি। 1. মুখে মুখে উত্তর বলি। স্কুল ছুটির দিন। ঐশী ও ওমর বাগানে কাজ করছে। বাগানের একপাশে লাগানো হয়েছে ফুল গাছ, আর এক পাশে আছে নানা রকম সবজি। ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয়। দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে। ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায়। বাগান দেখে তিনি খুব খুশি। বললেন, তোমাদের বাগান অনেক সুন্দর। ওরা বলল, আমরা তোমাকে অনেক ভালোবাসি দাদিমা। 1. মুখে মুখে উত্তর ক সপ্তাহের কি বার স্কুল ছুটি থাকে? হ্যাঁ, এই 2. প্রশ্ন উত্তরগুলো আমরা ছবির নিচে শব্দ গত লিখি। ক্লাসে শিখেছি, সেজন্য আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না, এবং জাস্ট তোমাদেরকে গল্পটা আমি একটু মনে করিয়ে দিলাম গত ক্লাস থেকে। তাহলে চলো এবার আমরা কি করব, আমাদের ছবির নিচে শব্দ লিখব। আলু, শসা, পাখি, ফল, জবা, মূলা। দেখো এখানে কিছু ছবি দেয়া আছে, আমাদেরকে কি করতে হবে, ছবির সাথে এখানে এগুলো মিলিয়ে লিখতে হবে। এটা কি তোমরা দেখতে পাচ্ছ, এটা কি নিশ্চয়ই একটি ফুল। তাহলে এই ফুলটার নাম কি ফুল? হ্যাঁ, এটার নাম হচ্ছে জবা ফুল। এইখানে বসাতে হবে জবা ফুল। তারপর এটা কি দেখতে পাচ্ছি আমরা, তোমরা সবাই চিনো, এটা শসা। তারপর এগুলো কি মা প্রায় রান্না করে তোমাদের বাসায়। তোমরা তো ছোটরা খুবই পছন্দ করো, তোমাদের এটা পছন্দের সবজি আলু। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি সাদা, এটা কি মূলা, ময়ূরে শুকার মূল আয়াকার লা, মূলা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, পাখি। আচ্ছা, পাখির আগে কিছু ফল আছে, আমরা ফল দেখে নিই। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, পাখি। এবার চলো আমরা পড়ে নিই। বর্গ জ বয়াকার বা, জবা। তালে বা স, দন্ত শয়াকার সা, শসা। সরাইয়া লরিশকাল্লু, আলু। মরিশুকার মু লায়াকাল্লা, মূলা। ফল ও ফল, পয়াকার পা, খরিশিকার খি, পাখি। এরপর চলো আমরা পার্ট 3-এ চলে যাই। যুক্ত বর্ণ ভেঙে লিখি। সুপ্রিয় বন্ধুরা, এখানে কিছু যুক্ত বর্ণ দেয়া আছে। যুক্ত বর্ণ মানে কি, একসাথে যুক্ত করা, লাগিয়ে দেওয়া। এরকম যুক্ত বর্ণগুলোকে আমরা এখন কি করব, ভেঙে দেখাবো। অর্থাৎ দুইটা বর্ণ মিলে একটা বর্ণ হয়েছে, এখানে কি কি বর্ণ মিলে সেই বর্ণটি হয়েছে সেটি আমি তোমাদেরকে দেখাবো। চলো আমরা দেখে নিই। স্কুল। দেখো স্কুল, এখানে দন্তা স এবং ক একসাথে যুক্ত করা আছে। এটাকে যদি আমরা ভেঙে লিখি কি হবে, দন্তা স আর ক। এরপর দেখো এখানে একটি যুক্ত বর্ণ আছে, প্রতিদিন। এই শব্দে একটি যুক্ত বর্ণ আছে, এখানে যুক্ত বর্ণটা কি, পয় রফলা। প্রতিদিন। এটা যুক্ত বর্ণ পয় রফলা। দেখো এখানে ভাঙলে, এটা থেকে ভাঙলে এখান থেকে প, আর এখান থেকে কি গেল, রফলা। তাহলে মিলে হলো পয় রফলা। এরপর এরপর দেখো দন্ত সরিষুকা সু, দন্ত নয় দয় র, সুন্দর। তাহলে এখানে যুক্ত বর্ণ কোনটি, দন্তা ন আর দ। সুন্দর। দেখো দন্ত ন আর দ একসাথে।
হ্যাঁ, এখানে আলাদা করে আমরা ভেঙে যখন দেখাবো দন্তা ন আর দ। এরপর দেখো শুক্রবার লেখা আছে। শুক্রবার, কয়রফলা ক যোগ রফলা, শুক্রবার। চার, ছবি দেখি, শব্দ তৈরি করি, লিখি ও পড়ি। এবার আমরা ছবি দেখে শব্দ তৈরি করব, তারপর কি করব? লিখব এবং পড়ব। চলো আমরা কি ছবি দেখব? আগে আমরা ছবি দেখি, তারপর এই দেখো এখানে একটি কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? সবাই আমরা চিনি গাছ। আমরা গাছে পানি দিয়েছি, আমরা গাছের যত্ন নিয়েছি, তাহলে আমরা গাছ অবশ্যই চিনি। এই যে গাছ, গাছ বানান কি? এখানে ছ, দুটি ঘর দেয়া আছে, একটি ঘরে ছ লেখা আছে, একটি ঘরে গয় আকার গা লেখা আছে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শব্দগুলো সঠিকভাবে বসাতে হবে। তাহলে গাছ বানান গয় আকার গা ছ, গাছ। হ্যাঁ, এরপর দেখো এখানে একটি কি দেখা যাচ্ছে? বাগান দেখা যাচ্ছে। এখানে লেখা আছে গয়াকার গা দন্তা ন বয়াকার বা। এই বর্ণগুলো দিয়ে আমরা কি করব? সঠিকভাবে শব্দ তৈরি করব। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বাগান দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে এই বটা সবার আগে আমরা দিব বয়াকার বা, তারপর আমরা কি দিব? গয়াকার গা, এরপর দন্তান্ন, বাগান হয়ে গেল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? ফুলকপি, মিষ্টি কুমড়া, টমেটো, গাজর। এগুলো কি? এগুলো সবগুলো সবজি। এখানে এগুলো শীতকালীন সবজি। তাহলে আমরা সবজি লিখি দন্তা স, তারপরে ব, বোরকার জয় ঋষিকার জি, সবজি। আরেকজনকে কি দেখতে পাচ্ছি? দেখো চুল পেকে গিয়েছে, একটু কপালে ভাঁজ পড়েছে, একটু বৃদ্ধ হয়ে গিয়েছে। তাহলে কে আমাদের? এটা কার? ওদের দাদিমা। কাদের দাদিমা? ঐশী ও ওমরের দাদিমাকে দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা কি লিখবো? দাদিমা। দাদিমা কিভাবে বানান? প্রথমে দয় আকার দা দিলাম, তারপর কি? দয় ঋষিকার দি, দাদি, দয় ঋষিকার দি বসালাম, দাদি। এরপর ময়াকার মা, দাদি মা। ঠিক আছে, আমরা এটাও পড়ে ফেললাম। দেখো তোমাদের বইতে ম্যাম এতক্ষণ যা যা পড়িয়েছি তোমাদের বইতে কিন্তু এগুলো আছে। তোমরা আবার বাড়িতে কিন্তু ভালো করে পড়বে এগুলো। এবার আমরা কি করব? চলো আমরা এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখলাম। এবার আমরা কিছু শূন্যস্থান পূরণ পাঁচ, করি। চলো খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এবার আমরা কয়েকটি বাক্য তৈরি করব। আমাদেরকে শব্দ দেয়া আছে, দেখো দন্তা শৈরশিকা সুন্দর, দন্তা নয় দয় রই সুন্দর। এখানে পয়রফলা তরস্কা তি দশকা দি দন্তা না প্রতিদিন। খয়রশুকার তালেবার শেষকে শি খুশি, তালেবার শৈরশিকা সু কয়রফলা বয়াকার বার শুক্রবার। কি কি শব্দ আছে? সুন্দর, প্রতিদিন, খুশি, শুক্রবার। তাহলে আমি সুন্দর দাঁত মাজি, মিলছে না? মিলছে না তো। আমি কি হবে? আমরা সকালে প্রতিদিন দাঁত মাজি। তাহলে এখানের সাথে কি বসাবো আমরা? প্রতিদিন। হ্যাঁ, আমি প্রতিদিন দাঁত ক, মাজি। আমি প্রতিদিন দাঁত মাজি। তারপরেরটা কি দেখো? তার ছবি আঁকা অনেক ড্যাশ হয়েছে। তার ছবি আঁকা অনেক সুন্দর হয়েছে। আমরা বলি না ও কত সুন্দর করে ছবি আঁকে? খ, তার ছবি আঁকা অনেক সুন্দর হয়েছে। এরপর গ নাম্বার কি দেখি? আমাকে দেখে নানা ভীষণ কি? তোমাদেরকে দেখলে তোমাদের নানা নানি দাদা দাদি কি হয়?
হ্যাঁ, ঠিক বলেছো। তোমাদেরকে দেখলে সবাই খুশি হয়। তাহলে এখানে কি লিখবো আমরা? খুশি হয়। গ, আমাকে দেখে নানা ভীষণ খুশি হয়েছেন। আমাকে দেখে নানা ভীষণ খুশি হয়েছেন। এরপর দেখো ড্যাশ স্কুল ছুটি থাকে। এখানে কি হবে? হ্যাঁ, শুক্রবার স্কুল ছুটি ঘ, থাকে। শুক্রবার স্কুল ছুটি থাকে। এখন তো প্রতিদিনই ছুটি, তবে ইনশাল্লাহ এই অবস্থা আমরা কাটিয়ে উঠব। তখন আবার কি শুধু শুক্রবার তোমাদের স্কুল ছুটি থাকবে। তাহলে আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। 6. ছবির নিচের বাক্য পড়ি ও লিখি। এগুলো আমরা পড়ব এবং তোমরা কিন্তু খাতায় লিখতে ভুলবে না। তাহলে চলো আগে আমরা মজার ছবি দেখে নেই। ছবিতে কি দেখা যাচ্ছে দেখো। এটি কে? এই যে এখানে তার হাতে জাল, এখানে একজন মানুষ, এখানে কিন্তু তার মেয়ে দাঁড়িয়ে আছে, এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি? পাত্র দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে কি সে জেলে মাছ ধরে এই পাত্রে রাখবে। জেলে নদীতে মাছ ধরেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? জেলে নদীতে মাছ ধরেন। এখন আমরা আরো একটি মজার ছবি দেখব, চলো। এখানেই দেখো মাছ ধরে ফেলেছে জেলে। এই ছবিটাতে কি করছে দেখো। মাছ কি করছে? এই হাঁড়িতে রাখছে, জেলে রাখছে। আমরা দেখি কি জালে লেখা যায়। মাছ ধরা পড়েছে। ইয়া, জালে আমাদের মাছ ধরা পড়েছে। দেখো কত বড় মাছ, খুব মজা না? এবার এটা হলো তোমাদের বাড়ির কাজ। তোমাদের কিন্তু বইতে এমন একটি ছবি আছে, তোমরা দেখো এখানে যে ছবিটা আছে, এই ছবিটি কিন্তু তোমাদের বইতেও আছে। দেখো তোমরা একেবারে শেষের দিকে করে দেখা যাচ্ছে। এই ছবিটা দেখে তোমরা কি করবে? বাক্য লিখবে। তোমাদের নিজেদের মতো করে তোমরা ছবির বর্ণনা করবে। কমপক্ষে কিন্তু 3টি বাক্য লিখতে হবে। ঠিক আছে, মনে থাকবে? কয়টি বাক্য লিখবো আমরা? 3টি বাক্য। তাহলে আজ এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার নিশ্চয়ই দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের বিজয়ের মাস, তাই তোমাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।